বেলাল জমিনের মধ্যে বয়ে বয়ে বলে মালিক পরওয়ারদিগার আলম গো, বিনা খুঁটিতে আসমানটারে ধরে রাখছো, কে বাতাস দেয় কে রে? ওই সূর্য উদয় দেয়, উদয় হয় আবার ডুবায়, রাত নামায় দিন আসে, দিন যায় রাত আসে, কি এই দায়িত্ব নেই বসে আছে? চিন্তা করি ডাকি রাতটাকে নামায়, দিনটাকে বাতাসকে দেয়, সূর্য উঠায় কে, ডুবায় কে? খোঁজার দরকার। বকরিগুলো খায় আর মনের আনন্দে বেলাল মরু প্রান্তরে বইয়া বইয়া গবেষণা করা, ও মবুদ শুইনা না ওদের কাণ্ডে লাগা, জনগণ শোনো। হযরতে বেলাল গবেষণা করে কি যেন ডাকতে বলে, বেলাল রে বেলাল, এর সবই মূল হলো রব্বুল আলামিন। এই ভাইয়া তুমি এমন একজন রাখালে রাখছো গো, তিনি তো তোমার মালিক বলে স্বীকার করে না, তোমারে মানে না, তোমার শ্রদ্ধা করে না। কি কহ? দেখলাম বেলাল অন্য খোদার পাগল, তোমার পাগল না। আমরা তোমার মালিক বলে মানি, বেলাল মানে না। আমরা তোমার খোদা বলে মানি, রিজিক দাতা বলে মানি, কিন্তু বেলাল এটা মানে না। উমাইয়া গুসা হয়ে ডাক দে, হুজুরের খবর দেয়া। খবর দিয়া না হলো হযরতে বেলাল ডাক দে বলে, বেলাল রে বেলাল, ও বেলাল শুন, বলো আমি তোমার কাছে জানতে চাই তোমার মালিককে। বেলাল বলে, কেন? আমার মালিক আমার আল্লাহ। বেলাল রে তোরে খাওয়ায় কে? বলে আমার আল্লাহ। তোরে বাসায় রাখছে কে? বলে আমার আল্লাহ। বেলাল এই সব পৃথিবীর মালিক কে? বলে আমার রব, আমার আল্লাহ। কয় না রে বেলাল না, তোর খাওয়ানোর মালিক আমি, পরানোর মালিক আমি, তোর বাঁচানোর মালিক আমি, তোর মালিক আমি, এই সব কিছুর মালিক আমি। বেলাল বলে, না রে মায়া না, তোমার মালিক তুমি না, তোমার মালিক আমার মালিক রব্বে কারিম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এর সব কিছুর মালিক, আসমান জমিনের মালিক, এই পৃথিবীর মালিক আমার আল্লাহ। বলে বেলাল ভুলে যাও, ভুলে যাও। বেলাল জেনে রাখো, তুমি জেনে রাখো, আজ থেকে তোমার খানা বন্ধ। দেখি তোমার কোন মালিকে খাওয়ায়। বেলাল বলে, আমার রব যদি থাকে আমার সহায়, আমি অসহায়, আমার রব সহায়। আমি অসহায়, রবকে উনি সহায়। এ মুসলমান শোনো, সুতরাং আমার রব হলো সবকিছুর মালিক। খালাম না, খানা ছেড়ে দিলাম। কয় বেলাল রে, আমি সময় দিয়ে দিলাম 3টা দিনের মধ্যে। তুমি যদি এই 2-3 দিনের মধ্যে যদি তোমার ওই কবিতাটা ভুলে না যাও, আমাকে যদি মালিক বলে স্বীকার না করো, তোমার উপরে নির্যাতন বেড়ে যাবে, কষ্ট বেড়ে যাবে রে বেলাল। মনে রেখো, আগামী কাল সূর্যোদয় পর্যন্ত সময় দেওয়া হলো, এর ভিতরে থেকে তোমার রবকে চেঞ্জ করো, তোমার ওই খোদার কথা বলে যাও, আমি উমাইয়াকে খোদা বলে মেনে নাও। বেলাল বলে, না না, শুনে নেন, শুনে নেন, আমার দেহের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমি বেলাল জীবনও আপনার খোদা বলে মানতে পারবো না। আমার খোদা হলো রব্বে করিম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সকাল হয়ে গেল, বেলাল আরো জোরে জোরে কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা। এ ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ।
হযরত বেলাল এমন ভাবে কালেমা পড়া শুরু করলো, এমন ভাবে আল্লাহর নামে পাগল হলো। মুসলমান শোনো, দেবের কান্না লাগা শোনো, এই বেলাল এমন একজন আসে, এমন একজন নবীর প্রেমিক গণ এই দুনিয়ার মধ্যে এমন প্রেমিক পা বড় দুরস্কার জোরে জোরে চিল্লায় বড় আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا এমন এমন সাজন সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতের জন্য। আল্লাহুম্মা وعلى آل سيدنا ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলতেছি দিলের কান্না লাগা সব। বেলাল খানা ছেড়ে দিল কিন্তু স্পিরিট কমে নাই, কালেমা পড়া বন্ধ করতে পারে নাই। বেলাল দমে দমে মাওলার জিকির করে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বেলালের উপরে মুসলমান নির্যাতন বেড়ে গেল। বেলালের খানা বন্ধর পরে বেলালকে বেতের আঘাত দিয়ে বেলালের গায়ে আঘাত শুরু হয়ে গেল। বেলাল কান্দে, আহাত আহাত বলে চিৎকার মারে। বেলালকে একটা চাবুকের আঘাত করে, আর ওই চাবুকের সঙ্গে বেলালের গায়ের গোশতগুলো খুশি খুশি পড়ে যায়। বেলালের গায়ে রক্ত জড়ে, বেলাল চোখের পানি ছেড়ে কান্দি বাড়ি। আমি বেলাল দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি গো আমার রব, আমি বেলাল যত একটা সেকেন্ডের জন্য তোমার না ভুলি গো আল্লাহ। আল্লাহ যতই নির্যাতন হোক, যত কষ্ট হোক আল্লাহ, তুমি আমার জবান থেকে কালেমা সরাইয়া দিও না। আমি যেন কালেমা পড়তে পড়তে মরতে পারি গো আল্লাহ। আমি যেন কোন জালিমের কাছে মাথা নত না করি আল্লাহ, কোন মুনাফিকের কাছে যেন মাথা না নত করি আল্লাহ। যদি বেঁচে থাকি একবার হলো মদিনার মনোরে দেখাবো, আর যদি মারা যায় আমার নসিবে মদিনার দিদার দিয়া দিও। নবী কামলিওয়ালার চেহারা মরণের সময় দেখা দিল, চোখের পানি ছেড়ে কান্দে রে। বেলালকে আঘাত করতে করতে মরু প্রান্তরে নিয়া বেলালকে ফেলে রাখলো জমিনের মধ্যে। মুসলমান বেলালের যত নির্যাতন, এইরকম একটা দিন না, দুটি দিন না, কয়েকটা দিন নির্যাতন করতে লাগলো, কিন্তু বেলালের জবান থেকে কালেমা সরাতে পারে নাই। বলে বেলাল রে বাদে তেজি ঘোড়ার পিছে বা ধরে যুবক, ও যুবক তেজি ঘোড়ার পিছে বান্দর টানা হক। বেলালকে পিঠে বান্ধিয়া ঘোড়ার পিছে বান্ধিয়া উত্তপ্ত নদীর মধ্যে মোর প্রান্তরে ওই পাথরের উপরে দিয়ে কত না টানা হিসরা করলো। বেলাল রক্ত জমিনের মধ্যে ঝরে, বেলাল শুধু কান্দে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু
না ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা আর জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রয়ে গেল, অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই মদিনা। একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আল্লাহ আশিকদের কবুল করে নিও, আজকে দরিকান্দির জমিনে কবুল করে নিও আল্লাহ। এই দরিকান্দির মধ্য পড়া সমস্ত ভাইদেরকে তুমি একবার হলো মদিনা জিয়ারত করাইও। মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই ভালো, অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই মদিনা। মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি বলো, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা। আরে বেলাল মদিনার জন্য কত পাগল ছিল মহব্বতে, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই ভালো, অসহায় দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই মদিনা। লাম্মা মদিনা দেখতে পারলাম না, যাইতে পারলাম না, মদিনা এ দুনিয়ার মুসলমান বেলাল কান্দের মদিনার ফকিরে, আমি বেলালের নসিবে একবার দিদার হবে না, বেলালের কি তোর বেলালের জবান থেকে কালেমা সরতে পারে না, বেলালকে ধরে পায়ে হাতে রশি দিয়ে বাঁধিয়া বেলালের বুকের উপরে একখানা পাথর চাপা দিয়া বেলালের তপ্তরুদির মধ্যে হাত বেরশি লাগাইয়া বেলালের বুকের উপরে পাথরখানা চাপা দিয়ে ধরে রাখছে। বেলালের জবান দেয়া শুধু বাই হয় আল্লাহ 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 আল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা ও ভাই বলে বেঁধে রাখো যতক্ষণ পর্যন্ত বেলালের জবান থেকে কালেমা বন্ধ না হয়, বেলালের হাতের রশি ছাড়বে না, পায়ের রশি ছাড়বে না।
বুকের উপর থেকে পাথরটা সরাবে না। যখন বেলাল মারা যাবে আমার কাছে খবর আনবে। মারা যাওয়ার আগ পর্যন্ত বেলালের কথা আমি আমার কানে শুনতে চাই না। বেলালকে বেঁধে রাখা হলো এই অবস্থায়। মুসলমান শুনে নাও, এ আমার ভাইরা, আমার বন্ধুরা, রেখে দিয়া রে খদিকে খবর আসলো, হযরতে আবু বকরের কাছে খবর শুনতে পাইল নবীর একজন আশিক রে, জীবনে কোনদিন নবীর দেখি নাই, নবীর ইশকে দিওয়ানা হইয়া এই পাগল গেছে আমার মওলার পাগল হইয়া। খবর পায় উমাইয়ার রাজ্যে চলে আসলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এসে দেখেন উত্তপ্ত বালুর উপরে একজন পাগল আশিককে বেঁধে রাখা হয়েছে, বুকের উপরে পাথরের চাপা দিয়ে রাখা হয়েছে। বেলালের পাশে দাঁড়ায় আর চোখের পানি ধরে রাখতে পারে না। ডাকতে বলে, বেলাল রে, ও বেলাল তুই কিসের পাগল? বেলালের আওয়াজ বাইরে না, দেখে বেলালের জবান কোন রকম চলে, শুধু আওয়াজ আসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার মালাটা পড়ছি আমি, যতবার যন্ত্রণা দাও গো তুমি, বলো যতবার। আরো জোরে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যতবার যন্ত্রণা দাও। এই মানি না আর যে মানি না, মানি না হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যতবার যন্ত্রণা। আরো জোরে বলেন, যতবার যন্ত্রণা দাও। এ রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের। ঠিক কিনা, ঠিক কিনা? এ রহিম, এ রহমান, হায়াত মউতের মালিক তুমি। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত বড় যন্ত্রণা দাও গো তুমি, বলো যত বড়। মানি না আর যে মানি না হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা যত বড় যন্ত্রণা দাও গো তুমি, বলো যত বড়। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন আশিক কয়জন আছে দুনিয়ার মধ্যে? এমন আশিক রাসূল। হযরত আবু বকর এসে দেখে বেলালের জীবন যায় চলে গেলেন উমাইয়ার কাছে। ডাকতে বলো, উমাইয়া, আমি জানতাম তুমি একজন জ্ঞানী মানুষ, আমি জানতাম তুমি একজন পণ্ডিত মানুষ, কিন্তু তোমার মতো এমন একজন চালাক মানুষ, পণ্ডিত মানুষ এত বড় ভুল করে মেনে নিতে পারি না। ডাকতে বলে, কে রে তুমি? বলে, আমার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমি আমার নবীর সাহাবী, আমার মদিনা ওয়ালার সাহাবী। কই কি বলতে চাও? বলে, আমি জানি আপনার দলগত, আপনার অন্তর্ভুক্ত হয় নাই। বেলাল বলে, না। এই উমাইয়া, তোমাকে খোদা বলে মানতে পারে নাই। যদি তোমার রাজ্যে যদি মারা যায় বেলাল, তাহলে তুমি তো পরাজয় মানলা। কারণ যে ব্যক্তি তোমার কমান্ড মানে না, তোমার অন্তর্গত নাই, এমন একজন গোলাম যদি তোমার অবাধ্য হয়ে মারা যায়, লোকজন তো তোমার প্রতি থুতু নিক্ষেপ করবে, মানুষ তোমার প্রতি আর বিশ্বাস থাকবে না। উমাইয়া কয়, বাবারে তুমি তো ঠিকই বুদ্ধি বলেছো, আমি তো এটা ভেবে দেখি না। বলে, এখন কি করা যায়? ডাকতে বলো, পরিনা শোন, বেলালকে আমার জঙ্গলের বাইরে ফেলে দিয়ে আসো। হযরত আবু বকর কয়, ভাই উমাইয়া,
জঙ্গলের বাইরে ফেরা লাগবে না, আমি যাইতেছি দেশের দিন, আমার দেশে যাব, আমি আমার জন্মভূমির দিকে যাব। যাওয়ার আগে আমি তোমার বলতে চাই, যদি তোমার গোলামটা আমারে দিয়ে দিতে আমি নিয়ে যেতাম, যদি মারা যায় পথের মধ্যে ফেলে দিব, আর যদি বেঁচে থাকে তাহলে আর তুমি দাবিদার করতে পারবা না। বলো কত নিবে, কত টাকা চায়, এর বিনিময়ে কি চায়? ও মায়া বলে তুমি যা দিবে দাও, তাড়াতাড়ি দাও। তোমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে না, তুমি যে পরিমাণ অর্থ দিয়ে বিলালকে ক্রয় করেছো, আমি ঠিক সেই পরিমাণ অর্থ তোমারে দিয়ে দিলাম, যাতে যদি বিলাল বেঁচে থাকে জীবনে কোনোদিন যেন দাবি না করতে পারো। যদি মারা যায় তাও দাবি করতে পারবা না, যদি বেঁচে থাকে কোনোদিন দাবি করতে পারবা না। বেলালের কাছে টাকা দিয়ে চলে আসলেন, মুসলমান দিনার দিয়ে চলে আসলেন। দিনার পায় উমাইয়া খুশি হইয়া গেছে, এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসে দেখে বেলালের কাছে, দেখি বেলালের দাঁত, বেলালের টিপ টিপ করে জানটা চলে, জবান দিয়ে চলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলালের জবান দিয়ে শুধু আহাদাত শব্দ আছে। বুকের উপর থেকে পাথর কেটে সরাইয়া রে হযরত আবু বকর ডাকতে বলে, বেলাল, বেলাল রে, ও বেলাল, জীবনে আমার নবী দেখিস না, এত পাগল কেন রে বেলাল? বেলাল বলে, কে গো তুমি? তোমার চিনি না, যদি মরণের আগে একবার ওই নূরওয়ালা নূরের চেহারা মুখ আমি দেখতে পাইতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আবু বকর ডাকতে বলে, বেলাল আর কান্দিস না, যদি বেঁচে থাকিস রে বেলাল দেখা হবে মায়ার নবীর, আমি মায়ার নবীর সাহাবী বেলাল। ও বেলাল, আমি তোরে নিয়ে যাবো রাহমাতাল লিল আলামিনের কাছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত বেলালের হাতে পায়ে রশি খুলিয়া বেলালকে বুকের মধ্যে নিয়ে ঘাড়ে করে নিয়ে চলে আসেন রাসূলুল্লাহর দরবারে। নবীজি হুজরার মধ্যে বসে আছেন, বেলালকে নিয়ে সামনে হাজির হয়ে গেলেন। হযরত আবু বকর সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমের মধ্যে গোলাম হাজির। নবী কয়, তোমার সাথে কারে আনছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন আশিককে আপনার কদমের মধ্যে আছে, যিনি আপনার জন্য, আমার মাওলার জন্য এত জুলুম, এত নির্যাতন সহ্য করেছে। নবী গো, ও নবী, এর গায়ের চামড়া পর্যন্ত জমিনের সঙ্গে মিশিয়ে দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আশিক বেলাল আপনার এত ভালোবাসে, নবী গো, এক নজরে দেখার জন্য এত পাগল হয়েছে। আমার নবী ডাকতে বলে, বেলাল রে আয়। বেলাল রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে গেলেন। আমার নবীর কদমের মধ্যে পড়িয়া বেলাল হাওমাও করে কান্দে। আমার নবী হাতটা বুলায় দিল গায়ের মধ্যে, দেখি বেলালের পুরো দেহটার মধ্যে রক্ত মাখা দেহটা। বেলাল রক্ত দেখি আমার নবী ডাকতে কয়, বেলাল রে, এত রক্ত তো দেহ কেটে রে বেলাল। বেলাল বলে, নবী গো, এই কালেমা পড়ার অপরাধে নবী আপনাকে ভালোবাসার অপরাধে আমি বেলাল যত নির্যাতিত নিপীড়িত হয়েছিল, নবী আপনার চরণখানা পাইয়া, আপনার কদম মোবারক পাইয়া আমি বেলাল জীবনের সমস্ত দুঃখ ভুলে গেছি। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা।
আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন বিজি আমার এভাবে আসিল, ওরে এমন মনবী আমার এ জগতে আসিল, উম্মতি উম্মতির মায়ায় সারা জীবন কান্দিল। আল্লাহুম্মা আয় হায় জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি লক্ষ কোটি সালাম জানাই জিন্দা নবীর কদমে, আমি লক্ষ কোটি সালাম জানাই আমার দয়াল নবীর কদমে, যার খাতিরে নাজাত পাবো রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা মারহাবা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর কদম মোবারক চুমে বেলাল বলে, হুজুর জীবনে যত দুঃখ ছিল, যত কষ্ট ছিল, আপনার নূর মাখা মুখখানা দেখিয়া আমি বেলাল জীবনের সব দুঃখ বলে গেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, বেলাল কালেমা পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল কালেমা পড়ে নিলেন, কালেমায়ে শাহাদাত পড়ে নিলেন, তওবা করে নিলেন। নবী কয়, বেলাল রে, যতদিন মন চায় বেলাল তুই আমার কদমের মধ্যে থাকবি। আমি নবী ঘোষণা করে দিলাম, আজ থেকে আমার নবীর কদমে তোর জায়গা করে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, বেলাল ওই জমিনের মধ্যে আসলো। খুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান দলে দলে মানুষগুলো কালেমা পড়ার জন্য আসতে শুরু করলো। খুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান এসে দেখে রাসূলুল্লাহর পাশে বেলাল বসে আছে। সুবহানাল্লাহ। খুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো চাইছিলাম আপনার ইসলাম ধর্ম কবুল করতে, আমরা চেয়েছিলাম কালেমা পড়তে, কিন্তু আপনার পাশে বেলাল, যে জমিনের মধ্যে বেলাল বসে আছে, এই জমিনের মধ্যে আমরা আসলে আমাদের ইজ্জত থাকে না। কারণ আপনি রাহমাতুল লিল আলামিন আল্লাহর পয়গম্বর পরিচয় দেন, কিন্তু আপনার পাশে একজন হাফসি গোলাম যদি থাকে মানায় না। কারণ বেলাল থাকার কারণে আমরা এই জমিনের মধ্যে বসতে পারি না, আমাদের কি হয়, ইজ্জতের লাগে। কারণ বেলাল যদি থাকে আমরা কালেমা পড়ব না। আল্লাহর নবী বলে, হে খুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান,
তোমরা শুনে না, আগামী কাল আমার বেলাল থাকবে না, তোমরা আসবা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, বেলাল, ও বেলাল, আগামী দিন তুমি কি রাজদরবারে আসবে না? আমি নবীর কাছে আসবে না? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি? নবী বলে, বেলাল রে, উতবা, শাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, এরা কালেমা যদি পড়ে নেয় ইসলামের জন্য কতই না মঙ্গল হবে। বেলাল রে, তোমার আমি বলতেছি, আগামী দিন একটা দিন আমার কদমের মধ্যে আসবে না। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার কদম ছাড়া বাঁচবো না, কারণ পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে পারি, আপনার কদম মোবারক আমি বেলাল ছাড়তে পারি না। সারা পৃথিবী যদি আমি বেলালকে দিয়া দেয়, আমি পৃথিবী চাই না গো। ধন সম্পদ ভান্ডার কিচ্ছু চাই না, নবী আপনার চরণ তলে চাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। নবী গো, পৃথিবীর কিচ্ছু আমি চাই না, আপনার কদম, আপনার চরণ খানা চাই। আর একটু ওই বলে, বেলাল রে, শুধু একটা দিন, শুধু একটা দিন, আগামী দিন শুধু আসবি না। আগামী দিন বেলাল যদি, বেলাল রে উতবা, শাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নেয়, তাহলে ইসলামের জন্য কতই মঙ্গল হবে। বেলাল কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হয়ে যায়। ডাকতে বলে, মালিক, আমি গরিব হওয়ার কারণে রাসূলুল্লাহর কদমে আমার জায়গা হলো না। আল্লাহ, যদি পৃথিবীর মধ্যে হায়াত যদি টাকা দিয়ে কিনা যেত, যদি হায়াত যদি বড় লোকদের কাছে থাকতো, পৃথিবীর মধ্যে আমি বেলালকে কেউ হায়াত দিত না। আল্লাহ, ইমান যদি কোন মানুষের হাতে থাকতো, আমি হাফসি গোলাম আমারে খুব ইমান দিত না। তোমার হাতে ইমান আছে বলে তুমি আমারে দিছো। আল্লাহ, তোমার হাতে হায়াত আছে বলে আমারে হায়াত দিছো। দুনিয়ার বড় লোকরা যদি এগুলো দায়িত্ব থাকতো, আমার মতো হাফসি গোলাম, আমার মতো নিগ্র গোলাম কেউ ইমান দিত না। আরে আমি নবীর কদম ছাড়া বাঁচবো না রে। রাসূলুল্লাহর কদম ছাড়া আমি বাঁচতে পারবো না। বেলাল কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, জিবরিল দৌড়ায়া যাও, আমার হাবিবরে যে বলো, আমার হাবিব এই ভুলটা না করে, কারণ বেলালের চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। আমার উতবা লাগবে না, শাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, আমার আবু জেহেল লাগবে না, আমার বেলালের চোখের পানি আমি রব্বে কারীমের কাছে অনেক দামি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলে, বেলাল, বেলালের কান্না আরো বেড়ে গেছে গো। বেলাল আরো হাউমাউ করে কান্দে। আমার নবী কয়, বেলাল রে, আয় আমার কাছে আয়। বেলাল কয়, নবী গো, আমি গরিব হওয়ার কারণে আপনার কদমে আমার জায়গা হলো না। নবী গো, হায়াত যদি মানুষের হাতে থাকতো, দুনিয়ার মানুষ আমারে হায়াত দিত না। আল্লাহ, নবী গো, যদি ঈমান যদি কোন মানুষের হাতে থাকতো, আমি বেলালের কপালে ঈমান হতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেমন গরিব হওয়ার কারণে আপনার কদমে আমার জায়গা হলো না, আমার নবী ডাক দিয়ে বুকের মধ্যে টান দিয়ে কয়, বেলাল, আমার কদম থেকে তোর জীবনে আর যাওয়া লাগবে না। আমি নবী উতবা চাই না, শাইবা চাই না, আবু সুফিয়ান চাই না রে। বেলাল রে, আমার কদমের মধ্যে কোনদিন আমি তোর আর কদম ছাড়া করবো না রে বেলাল। যতদিন মন চায় এই কদমের মধ্যে তোর জায়গা করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীর প্রিয় সাহাবী
হযরত আবু বকর সিদ্দিকী বলো নবীর প্রিয় সাহাবী এর ভালোবেসে শুইল পাশে ভালোবেসে যায় আসে তাই দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা সবাই বলেন না এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে ও বলো কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে ওরে ইসলামের প্রথম মুজিন ইসলামের প্রথম মুজিন বানাইলেন রব্বানা মদিনা আয় হায় নবীর পাগলেরা জোরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা দিদার চেয়ে আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক আর মুমিন যারা নবীর ঠিকানা পাবে তারা জোরে বলেন ঠিক কি আর যত ভালোবাসে নবীর দুরূদ যত পড়ি আশিকদের মজা লাগে জোরে বলেন ঠিক কি এই জন্য বলতেছিল কে এ মুসলমান এর জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি কতবার একবার না দুবার না ৭৫ বার নবীকে দেখতে স্বপ্নে তৃপ্তি মেটে নাই স্বাদ মেটে নাই এই যে কই স্বাদ মেটে না স্বাদ মেটে না নবীর রওজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে স্বাদ মেটে না স্বাদ মেটে না নবীর রওজা দেখে জোরে বলেন ঠিক কি না বারবার যে মদিনায় যায় বারবার যাইতে চাই রে হাজিরে জিগাইবেন হাজি বলবে জীবনে যদি আরেকবার যাইতে পারতাম হাজি কয় মদিনা এত ভালো এত সুন্দর মদিনা দেখলে প্রাণ জুড়ায়া যায় নবীর রওজা দেখলে মন জুড়ায়া যায় জোরে কোন ঠিক কিনা একজন হাজু এসে বলে নাই মদিনা সুন্দর একজন হাজু এসে বলে নাই মদিনা ভালো না কারণ হাজিরে জিগাইবেন হাজি বলবো দুনিয়ার মানুষ যদি মদিনায় মরণ হতো জীবন ধন্য হতো জোরে বলেন ঠিক কিনা স্বাদ মেটে না স্বাদ মেটে না নবীর রওজা দেখে বলেন স্বাদ মেটে না স্বাদ মেটে না আরে কি উপমা দিব আমি আমার মুখে বলো কি উপমা দিব আমি স্বাদ মেটে না স্বাদ মেটে না নবীর রওজা দেখে জোরে বলেন ঠিক কি এ পাগলেরা সব আরে যে দেখে নাই তারে কি বুঝাইব রে নবীর আশিক যে সে বুঝবে জ্বালা রে নবীর প্রেমিক যে নবীর জন্য চোখের পানি পড়বে তারে এই বেঈমানেরা বুঝাবে না বুঝবে না নবীর শান শুনলে তাদের কলিজার মধ্যে আগুন ধরে জোরে বলেন ঠিক কিনা ও যুবক দিলের কান্ডা লাগাছো একটু দিলের কান্ডা লাগাছো যুবক ও বাবারা দিলের কান্ডা লাগাছো গো আল্লাহ নবী কয় মুসলমান শোনো আমার হব্বা লাগবে না সাইবা লাগবে না বেলাল যতদিন মন চায় আমি নবীর কদমে তোর জায়গা করে দিলাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ ইরম কপাল কার আছে রে ভাই ইরম কপাল কার আছে সপ্তাহ গেল দিন গেল সপ্তাহ চলে গেল
বেলাল একদিন সকাল বেলা ফজরের সময় ডাকতে বলে নবী গো ও মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ আমি আজকে স্বপ্নে দেখছি। নবীকে কি স্বপ্নে দেখছো? নবী গো আজকে আমার কে যেন সারা রাত বিরক্ত করেছে। বলে কি বিরক্ত করেছে? আল্লাহু আকবার বেলাল বলে নবী গো কে যেন রাত ভরে এই বাণীটা মানে শোনাইছে নবী গো। আস্তে কইতেন নি রে নবী গো কে যেন বাণীটা শোনাইছে গো, এই বাণী আমারে পাগল বানাইছে। নবী কয় চেপে যা রে বেলাল চেপে যা, এই বাণী তো রব্বে করিম জিবরিল দিয়ে আমারে আগে শোনাইছে, এই বাণী তোরে কে শোনাইলো? বেলাল পরের দিন রাত্রে কয় নবী গো আজকে রাত্রে আমি স্বপ্নে দেখছি। নবী কি বলে কি দেখছো? বেলাল খাস কামরার মধ্যে বইয়া ডাকতে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আশহাদু আল্লা এই কথাগুলো সাহাবীদের শুনলে এটা তো আমারে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগে জিবরিল আমিনকে শোনাইছে, এটা তোরে শোনাইলো কি? বেলাল বলে নবী গো, আবার পরের রাতে বেলাল বলে নবী গো কে যেন আমারে আরেক কলি শোনাইলো। কি শোনাইছে? কি শোনাইছে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাণীগুলো কি শুনলে? দ্বিতীয় রাত্রে বেলাল আবার দুই একদিন পর বেলাল বলে হুজুর আজকে আর একটা বাণী শুনছি। নবীকে কি বাণী শুনছিস? নবী বলে কি বাণী শুনছিস বল। কই নবী গো আজকে আমি ঘুমাইছিলাম, কি জন্য আমার শীতে বয়া বয়া কয় বেলাল বলো হাইয়া আলাস সালাহ কয়েকদিন পর আবার হাইয়া আলাল ফালাহ চুরিগুলো শোনায় কি? দ্বিতীয় সপ্তাহ আল্লাহু আকবার আমাকে শোনাও। হুজুর পুরোটাই আমার মুখস্থ হয়ে গেছে। নবীজি আগে একা একা শুনে নিচ্ছে। খাস কামরার মধ্যে বেলাল আর নবীজি বয়া বয়া শুনতেছে। নবী বেলালকে বেলাল আযান দে বেলাল আযান দে আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول
আল্লাহু আকবার হায় রাজা